सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान कर असगर की नन्ही जान पे लाखों दुरूद हो। मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान कर अकबर से जवान भी रन में हुए शहीद। हम शिकिल मुस्तफा को, हम शिकिल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। সম্মানিত উপস্থিতি, আজ 1447 হিজরির প্রথম মাস পবিত্র মুহররমুল হারাম শরীফ এবং প্রথম তারিখ, আবার প্রথম জুমা। কতগুলো বরকত একসাথে মিলিত হয়েছে। এই হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আমাদের জন্য, মুসলমানদের জন্য এটা হচ্ছে মূল নববর্ষ, যেটা ইসলামী নববর্ষ, যেটার প্রবর্তক হচ্ছেন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার উপর আলোচনা হয়েছিল বিগত জুমায়। আর ঘোষণা হয়েছিল যেহেতু ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা দুইজনেই শাহাদত বরণ করেছিলেন এই বিগত জিলহজ মাসে। একজন শাহাদত বরণ করেছিলেন 29 তারিখ, আরেকজন শাহাদত বরণ করেছিলেন 18 তারিখ কিংবা আইয়ামে তশরিকের সময়। তো দুইজনের উপরে কিছু আলোচনা করার কথা বলেছিলাম। তাই যদিও বা আজ মুহররমুল হারামের প্রথম তারিখ, কিন্তু আমার সাবজেক্টের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে একটু ব্যতিক্রম হবে, যেহেতু হিজরি নববর্ষের মধ্যে আমরা কারবালার উপর আলোচনা করি। বিশেষ করে আজকে হযরত সৈয়দনা
ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম এবং করামতের উপর আলোচনা হবে। আগামী জুমা থেকে ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিক কারবালার উপর আলোচনা হবে। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়ে করিমার এই অংশের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে যারা মান্যত পূরণ করেছে অর্থাৎ শাহাদাত বরণ করেছে এবং অনেকে প্রতীক্ষায় রয়েছে। এই আয়াতটি সূরাতুল আহজাব 21তম পারা, সূরা নম্বর 33, আয়াত নম্বর 23। এখানে মুফাসসিরিন ইকরাম বর্ণনা দিচ্ছেন যে যারা মান্যত পুরা করেছেন, শাহাদাত বরণ করেছেন, ওনারা সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অন্তর্ভুক্ত। আর এদিকে যারা অপেক্ষায় আছেন, তাফসীরের কিতাবে লিখতেছে তাদের মধ্যে হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আলোচনা এসেছে। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগে থেকে জানতেন যে উনি শাহাদাত বরণ করবেন, কারণ আমার নবীজি একদা উহুদ পাহাড়ে আরোহণ করেছিলেন, সাথে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী যথাক্রমে ইসলামী জাহানের যারা প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা হবার আগে আমার নবীজি ওনাদেরকে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন। সাথে নবীজি আছেন, উহুদ পাহাড় খুশিতে হেলতে দুলতে ছিল, কাঁপতে ছিল, নাচ করতেছিল, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। নবীজি উহুদ পাহাড়কে হুকুম দিলেন থেমে যাওয়ার জন্য, উসবুত উহুদ, এই উহুদ তুমি কেঁপো না, তোমার মধ্যে কম্পন রেখো না। মা আলাইকা ইল্লা নবিয়ুন আও সিদ্দিকুন আও শহীদান, তোমার উপর অন্য কেউ আরোহণ করে নাই, তোমার উপর আমি নবী আরোহণ করেছি, সাথে সিদ্দিক আকবর আছে এবং সাথে দুইজন শহীদ আছে। দুইজন শহীদ। দেখেন আমার নবীজি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, নবীজির ব্যাপারে বলেছিলেন নবিয়ুন, নবী আছে, আর ওই দুজনের ব্যাপারে বলেছেন দুইজন শহীদ আছে। তাহলে এখান থেকে মশালা এস্টাবলিশড হয় যে আমার নবীজিকে আল্লাহ পাক কত ইলমে গায়েবের অধিকারী করেছিলেন। তখন তো ওহী নাযিল হয় নাই, ওহী আসা আমার নবীজিকে ওহীর মাধ্যমে অবহিত করা হয় নাই। আল্লাহ পাক আগে থেকে নবীজিকে এমন ইলম দান করেছিলেন যেটা অদৃশ্যের জ্ঞান, নবীজি জানেন আমার এই দুই সাহাবী শহীদ হবেন। তাই হযরতে সৈয়দনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল শাহাদাতি ফি বলদ রাসূলিকা, আল্লাহুম্মা জাআল শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বলদ রাসূলিক। আয় আল্লাহ, আমার শাহাদাতটা যাতে আল্লাহ তোমার রাস্তায় হয় এবং আমি যখন শহীদ হব তখন যাতে আমি মদিনা শরীফ থাকি, মদিনায় পাক আমার শাহাদাত হবে এবং তোমার রাস্তায় আমার শাহাদাত হবে। এটা উনি দোয়া করতেন সব সময়। এবং হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রীতিমতো অপেক্ষায় ছিলেন শাহাদাতের। এবং হাদিসে পাকে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, আমার নবী ইরশাদ করেন, আই ওসমান জেনে রাখো। দেখেন কত পরে উনি শাহাদাত বরণ করবেন, আমার নবীজি উনাকে কত আগে বলতেছেন, ওসমান আল্লাহ জাল্লা শানুহু তোমাকে খেলাফতের কামিজ পরিধান করাবেন, তুমি খেলাফতের দায়িত্বের মধ্যে থাকবে এবং
মানুষ যদি চায় খেলাফতের দায়িত্ব থেকে তুমি সরে যাওয়া, তুমি কখনো ওই খেলাফতের কামিজ খুলবে না। খেলাফতের কুর্তা জামা যেটা তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পরিধান করানো হবে, সেটা কখনো তুমি খুলবে না। অর্থাৎ মানুষ যদিও বা চায় তুমি খেলাফত থেকে সরে যাও, তুমি কখনো সরবে না। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি আমাকে বলেছিলেন আমি খেলাফতের দায়িত্ব থাকা অবস্থায় আমার উপর অনেক চাপ আসবে, কিন্তু আমি যাতে খেলাফত থেকে না সরি, ওয়ানা সাবিরুন আলাই, এবং আমি সেই সময় ধৈর্য ধারণ করব। দেখেন হযরতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্ম থেকে আমি একটু আরম্ভ করি। ওনার জন্ম হচ্ছে আমুল ফিল, ওই যে বিগত জুমায় বলেছিলাম, সেই সময় বড় বড় ঘটনা ধরে এরা বছর নির্ণয় করত। হস্তি বাহিনীর ঘটনা থেকে এরা বছর নির্ণয় করেছে। হস্তি বাহিনীর ঘটনা, আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর খানায়ে কাবার উপর আক্রমণ করতে আসছিল, সেটাকে বলা হয় হস্তি বাহিনীর ঘটনা, আরবিতে বলা হয় আমুল ফিল। এই আমুল ফিলের ৬ষ্ঠতম বছর হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে ওসমান, এবং উনার কুনিয়ত হচ্ছে আবু ওমর, এবং উনার উপাধি হচ্ছে জুন্নুরাইন। উনি মাত্র 5 পুরুষ উপরের দিকে গেলে আমার নবীজির বংশের সাথে মিলে যায়। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ আমার নবীর বংশের সাথে কিভাবে মিলে যাচ্ছে একটু খেয়াল করেন। হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা আফফান, ওনার আব্বা আফফান এবং ওনার আব্বা আবুল আস, আর ওনার আব্বা উমাইয়া, ওনার আব্বা আব্দে শামস, ওনার আব্বা আব্দে মুনাফ। দেখেন মাত্র 5 পুরুষ উপরের দিকে গিয়ে আমার নবীজির বংশের সাথে মিলে গেছে হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। আর আরেকদিকে হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান উম্মে হাকিম, উনি হচ্ছেন আমার নবীজির আপন ফুফু, অর্থাৎ খাজা আব্দুল মুত্তালিবের বেটি, এবং খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির আব্বা, ওনার আপন বোন, সহোদর বোন। সেদিকে হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ফুফাতো বোনের ছেলে। দেখেন হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল পুরুষের মধ্যে অন্যতম, যাদেরকে হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে যারা যারা ইসলাম কবুল করেছিলেন, ওনাদের মধ্যে অন্যতম হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে তারিখুল খুলাফার মধ্যে রাখতেছে যে প্রথমে ইসলাম কবুল করার মধ্যে অন্যতম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ৫ম নম্বরে ইসলাম কবুল করেছিলেন হযরতে সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরিবারের মধ্যে কেউ ইসলাম কবুল করে নাই, তারা পূর্বপুরুষের ধর্মের উপর ছিল। এখন হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, এটা যখন প্রচার হলো, ওনার পরিবারের সবাই একেবারে ক্রোধের আগুনে জ্বলতে লাগলো, ওনার উপর ক্ষিপ্ত। এক পর্যায়ে ওনার চাচা হেকম বিন আবুল আস ওনাকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আমরা ইসলাম পেয়েছি কিভাবে? আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, এইভাবে
আমরা বংশ পরস্পরে মুসলমান হয়ে আসতেছি, কিন্তু প্রাথমিক পর্যায়ে ওনাদেরকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বেঁধে বেদম প্রহার করতেছিল আর বলতেছিল, ওসমান তুমি যতক্ষণ পর্যন্ত নতুন ধর্ম ত্যাগ করে আগের পূর্বপুরুষের ধর্মে ফিরবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে বেঁধে রাখা হবে, তোমাকে আর খুলছি না, এই বাধার মধ্যে থেকে যাবে। এই কথা শুনে হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লা আদুহু আবাদা ওয়ালা উফারিকুহু। চাচা আপনি কি বলেন? যে নতুন ধর্ম আমি কবুল করেছি, যে ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর মহব্বত এবং ইসলাম ধর্মের মায়া আমার শরীরের ভিতর মিশে গেছে। আমি এইটা থেকে আমি এই ইসলাম থেকে সরতে পারবো না। লা আদুহু আবাদা, কখনো ইসলাম আমি ত্যাগ করবো না। ওয়ালা উফারিকুহু, আমি এর থেকে বিচ্ছিন্ন হব না। যদিও বা আপনারা আমাকে মারতে মারতে একেবারে আমার জীবন শেষ করে দেন, আমার মৃত্যুটা হবে ইসলামের উপর। এই কথা শুনে চাচা বাধ্য হয়ে ওনার বাত খুলে দিয়েছেন, আর বেঁধে রাখতে পারে নাই। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি কত মায়া এবং কত নির্যাতন সহ্য করেছেন, এরপরও একটু নমনীয়তা দেখেন না ইসলামের ব্যাপারে। একেবারে কঠিন ছিলেন যে আমি এটা থেকে সরতে পারবো না। নবীজির প্রেম আমার রক্তে শিরে উপর সারায় মিশে গেছে। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যারা নতুন নতুন কলমা পড়তেছেন তাদেরকে সাহায্য সহায়তা করতেছেন। আপনারা জানেন উনি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আরবের অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং ওনার অনেক গোলাম ছিল, কৃতদাস ছিল। উনি যে কোনো সময় আল্লাহর রাস্তায় কৃতদাসগুলা আজাদ করে দিতেন আল্লাহর নামে। এক পর্যায়ে তবুকের যুদ্ধের কথা, তবুকের যুদ্ধ, এই তবুকের যুদ্ধের মধ্যে সেই তবুকের যুদ্ধ যখন হচ্ছিল তখন সেই সময় মদিনা শরীফে দুর্ভিক্ষ ছিল, যথেষ্ট দুর্ভিক্ষ। আমি সংক্ষেপে বলতেছি কারণ এটা কয়েক জুমায় আলোচনা করলেও শেষ হয় না, একটা জুমা বলতে হচ্ছে। তবুকের যুদ্ধে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন মানুষ বড় কষ্টের মধ্যে ছিল। কিতাবের মধ্যে লিখতেছে, ইতিহাসের মধ্যে আসতেছে, এমনকি মানুষ গাছের পাতা গোটা পর্যন্ত খেয়ে জীবন ধারণ করেছে। এদিকে এই তবুকের যুদ্ধের মুসলমান সৈন্য যারা, তাদেরকে জাইশে ওসরা বলা হয়, অর্থাৎ অভাবগ্রস্ত সৈন্য। এদের মধ্যে ছিল অভাব, তঙ্গদস্তি ছিল, দুর্ভিক্ষ। এরপরও তারা ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আর আমার নবীজি মসজিদে নবীর মিম্বর শরীফে বসে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেছেন তবুকের যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য। আমরা যে ভালো কাজে শরীক করাই, এটা আমার নবীজির সুন্নত। নবীজি বলেন, কে আছো তবুকের যুদ্ধের জন্য আমাকে এখানে সাহায্য করবে, কে আছো? সাথে সাথে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, হুজুর আমি তবুকের যুদ্ধের জন্য 100টা উট দেব, মাল সামানা সহ, উট ভর্তি সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম সহ আমি 100টা উট দিব। আমার নবীজি কবুল করলেন। কবুল করার পর নবীজি আবার সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেছেন যে তবুকের যুদ্ধের মধ্যে কে শরীক হবে। দেখা গেল দ্বিতীয়বার আবার হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর উনি বলতে লাগলেন, হুজুর আপনি যখন আবার আহ্বান করেছেন আমি দাঁড়িয়ে গেলাম। হুজুর আমি 200 উট দেব, যুদ্ধের সরঞ্জাম সহ, উট ভর্তি সামান সহ। আমি হুজুর উটের পিঠে যত সামান ধরে, যত সরঞ্জাম ধরে, এই ভর্তি করে 200 উট আমি যুদ্ধের জন্য দিয়ে দেব। আমার নবীজি কবুল করলেন। কবুল করার পর নবীজি আবার সাহাবায়ে কেরামের কাছে আওয়াজ দিলেন, নবীজি আহ্বান করলেন, কারা আছো তবুকের যুদ্ধে কিছু দেওয়ার জন্য? তৃতীয়বার যিনি দাঁড়ালেন তিনি একই ব্যক্তি, হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমি 300 উট দেব, 300 উট এবং উট উপরে পিঠে যত সামান ধরে, যত সরঞ্জাম ধরে, এ ভর্তি করে 300 উট দেব। আমার নবীজি এত বেশি খুশি হয়েছেন, নবীজি ওই দিন বলে দিয়েছেন,
মা আলা উসমান মা আমিলা বাদা জালিক, আজকের পর থেকে উসমান যাই করবে, উসমানের কোনো খতা হলো, উসমানের কোনো ত্রুটি হলো, এই ত্রুটির কাফারার জন্য এই দানটাই যথেষ্ট। দেখেন হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা, এখন যেটা বলছি এটা রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এখন যেটা বলছি এটা রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন হযরত উসমানে গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আবার ঘরে গেলেন, ঘরে গিয়ে উট তো দিবেন পরে, কিন্তু নবীজি মিম্বরে রসুলে বসা এমত অবস্থায় উনি আস্তিনের ভিতর করে 1000 দিনার নিয়ে এসেছেন। দিনার স্বর্ণ মুদ্রা, দেরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। এখন তো এগুলা আমাদের কুয়েতি দিনার বলে, হ্যাঁ, সৌদি আরবের দেরহাম রিয়াল বলে এবং ডুবের মধ্যে দেরহাম বলে। এই দেরহাম যেগুলো, এগুলো কাগজে আমাদেরকে বহন করার সহজাতে কাগজ করে দেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এই স্বর্ণ মুদ্রা দিচ্ছেন 1000। আইনা উনি আস্তিনের ভিতর নড়াচড়া করতে করতে আনলেন। আইনা আমার নবীজি তো বসা ছিলেন, নবীজির যে কোল ছিল, কোলের মধ্যে উপরে পঞ্জাবিতে ঢাকা ছিল, কুলের মধ্যে রেখে দিয়েছেন, কুলের মধ্যে রেখে দিলেন। আর আমার নবীজি এই দিনারগুলো দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাখাওয়াত, ওনার দানশীলতার অবস্থা দেখে নবীজি এত বেশি হলেন, হযরত এত বেশি খুশি হলেন যে হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীজি কুলের মধ্যে ওই স্বর্ণ মুদ্রাগুলো নড়াচড়া করতেছেন, নড়াচড়া করতেছেন। আর বলতে লাগলেন মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের দিনের পর থেকে আমার উসমান যাই করবে, আমার উসমানের পুরো ত্রুটি হলো, এগুলো ত্রুটি হবে না, এটার জন্য কাফারা, এটাই যথেষ্ট। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি দানশীল ছিলেন, সব সময় উনি দান করতেন। আর বিশেষ করে উনি যখন খেলাফতে সমাসীন হন, উনি হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরপর খলিফা হয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে 6 জনের নাম ঘোষণা করেছিলেন। সংক্ষেপ সময় আমি এই লম্বা চৌড়ে যেতে পারতেছি না। একজন হযরত সৈয়দনা ওসমান, আরেকজন হযরত আলী, আরেকজন হযরত জুবাইর ইবনুল আওয়াম, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন হযরত তালহা, আরেকজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম। এই 6 জনের নাম ঘোষণা করে দিয়েছিলেন এবং বলেছিলেন এই 6 জন থেকে যে কোনো একজনকে তোমরা খলিফা নিয়োগ করতে পারো। তো খলিফা নিয়োগ করার নিয়মও খুব সুন্দর ছিল। তার পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা হলেন। উনি হযরত সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি 23 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, 23 হিজরি। আর এদিকে হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার পরপরেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আমলে ইসলামের মধ্যে রাষ্ট্র এসেছিল সিরিয়া, মিশর, ইরান, ইরানের কিছু জায়গা, এগুলা সব ইরাক ইসলামের অধীনে এসেছিল। আর হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি একেবারে নরম তবিয়তের থাকলো, ইসলামের ব্যাপারে একেবারে কঠোর ছিলেন। ইসলামের ব্যাপারে ইসলামী রাজ্য বাড়ানোর ব্যাপারে উনি নিজের প্রাদেশিক গভর্নরদেরকে নির্দেশ দিয়েছিলেন। মদিনা পাক থেকেও উনি কাফেলা রওনা করতেন। দেখা গেল ওনার আমলে মুলকের রায় ফতা হয়েছিল, যেটা রায় বর্তমানে ইরানের তেহরান, ইরানের রাজধানী তেহরানকে আগে রায় বলা হতো। এটা জয় হয়েছে ওনার আমলে। এবং হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমলে একেবারে আপনার আফ্রিকা পর্যন্ত জয়লাভ করেছিল। আফ্রিকা হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমলে সাইপ্রাস ইসলামের অধীনে এসেছিল। এবং হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র পাড়ে দিয়ে ওপারে গিয়ে যুদ্ধ করার নির্দেশ দেন নাই, কিন্তু হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন না, তোমরা সমুদ্র পাড়ে দিয়ে ওপারে গিয়ে তোমরা জিহাদ করো, ইসলামের পক্ষে রাষ্ট্রগুলো নিয়ে আসো। এসেছিল অনেক হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। আমি তো একেবারে সংক্ষেপে আপনাদেরকে কিছু বলতেছি। ওনার করামত অনেক রয়েছে। ওনার করামতের মধ্যে করামতে সাহাবা এবং হুজ্জাতুল্লাহ আল আলামিন কিতাবের মধ্যে লিখতেছে, এক লোক ওনার কামরায় প্রবেশ করলো। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারার দিকে তাকালেন। যেমন এখন আমাদের মাঝে যে আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব আলহাজ এরশাদুল্লাহ সাহেব আসছেন,
মহানগর বিএনপির সভাপতি, তো আপনারা ওনার দিকে তাকিয়েছেন। হ্যাঁ, হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার দিকে তাকিয়েছেন। তাকানোর পর দেখেন ওনাদের ফেরাসত কি, আমরা তো বলতে পারবো না কার অন্তরে কি আছে, কিন্তু হযরত ওসমান গনি জিন্নুরান বলতেছেন, এই তুমি আমার সামনে এমন অবস্থায় আসছো যে আমি তোমার চেহারার মধ্যে, চোখের মধ্যে বেবিচারের কিছু আলামত দেখতেছি। তখন ওই লোকটা তেলে বেগুনের জল উঠে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজির পরে আপনার উপর ওহী নাযিল হচ্ছে নাকি? আপনি কেমনে বলতেছেন এই কথা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার উপর ওহী নাযিল হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন দয়া করেছেন আমি দেখলেই বুঝতে পারি কে কি অবস্থায় কি করে আসতেছে। কারণ ওই লোকটা আসার সময় একটা রূপসী মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডুকার সাথে সাথে বলে দিয়েছেন যে তোমার চেহারার মধ্যে বেবিচারের চিহ্ন আমি পাচ্ছি, বেবিচারের আলামত দেখতে পাচ্ছি। দেখেন এটা ওনার কত বড় একটা কেরামত। আরেকবার উনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্য রাখাকালে, খুতবা রাখাকালে এক ব্যক্তি বুড়া, সে রাগান্বিত হয়ে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারক ছিল এটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শব্দ করেন নাই, কোনো বাক্য করেন নাই। একেবারে উনি এমন আদর্শবান ছিলেন, এত নরম তবিয়তি ছিলেন, ওই লোকটাকে উনি কিছুই বলেন নাই। উনি যদি বলতেন তাহলে লোকেরা তাকে ধরে প্রহার করত, কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহর উপর। দেখা গেল পরবর্তীতে ওই লোকটা যে হাতে হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি মুবারক কেড়ে নিয়েছিল, ওই হাতের মধ্যে পচন ধরেছে, ওই হাতের মধ্যে পচন ধরেছে, এবং ওই হাতের গোশত, মাংস, হাড় এগুলো পচতে পচতে, ঝরে ঝরে পড়তে পড়তে 1 বছরের মধ্যে সে মরে গেছে। দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আরেকটা ঘটনা লিখতেছে হযরত সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবুল কালালা উনি বলতেছেন, আমি মিশরের মধ্যে ছিলাম, আমি মিশরে ছিলাম, হঠাৎ করে দেখতেছি এক ব্যক্তি আওয়াজ করতেছে, আওয়াজ শুনে যাচ্ছে, আমি ব্যক্তিটাকে দেখি নাই, সেই আওয়াজ করে বলতেছে, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, হায় আফসোস আমার জন্য জাহান্নাম। এইভাবে সে আওয়াজ করতেছে। হযরতে আবুল কালালা উনি বলতেছেন, আমি আর বাধ্য হলাম তার দিকে দেওয়ার জন্য। আওয়াজ শুনতেছি, লোকটাকে দেখি নাই, তখন আমি লোকটার দিকে গেলাম, দেখতেছি, দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম সে চোখে দেখে না, অন্ধ, তার 2টা হাত নাই এবং তার 2টা পা নাই, 2 হাত বিহীন, 2 পা বিহীন অন্ধ ব্যক্তি উপর হয়ে পড়ে বলতেছে, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, হায় আফসোস আমার জন্য জাহান্নাম, এইভাবে চিৎকার করতেছে। আবুল কালালা বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, উনি তাবেঈ, খায়রুত তাবিঈন আবুল কালালা রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন, আমি জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি তুমি কেমনে নিশ্চিত হয়ে গেলা যে তুমি জাহান্নামে যাবে? যে বলতেছে আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই, আমি অবশ্যই জাহান্নামী, এ কথা কেমনে তুমি নিশ্চিতভাবে বলতেছো? বলে, তাইলে প্রশ্নকারী শুনেন, আমি যেদিন হযরত সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত ঘেরাও করে 1 ফোঁটা পানি পর্যন্ত ঘরের ভিতর প্রবেশ করতে দিচ্ছিল না বলওয়াইরা, শেষ পর্যন্ত দরজার মধ্যে করা পাহারা ছিল। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওরা দরজার মধ্যে পাহারাদার হিসেবে ছিল, সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল। আমরা তো কোন অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে যেতে পারছিলাম না, কিন্তু পরবর্তীতে আমরা পিছনের দিক থেকে অন্য ঘরের উপর, ছাদের উপর উঠে এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কেটে আমরা ঘরের ভিতর প্রবেশ করি। আর আমরা যখন প্রবেশ করি তখন হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। দেখেন এই মুসিবতের সময় ওনারা কোরআন ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। পাশে বিবি বসা ছিলেন, কিতাবের মধ্যে লিখতেছে উনি রোজার অবস্থায় ছিলেন।
রোজা রেখেছেন হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ওনাদের আদর্শ যদি আমরা ফলো করি আমরা কত কামিয়াব হতে পারবো। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরায় যখন ঢুকলাম তখন ওনার পাশে বিবি নায়েলা, হযরতে নায়েলা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। উনি চিৎকার করতেছিলেন, সবাই তো ছাদের উপর, ঘরের ভিতর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার বিবি ছাড়া আর কেউ নাই। উনি বিবি চিৎকার করতেছেন, লোকেরা ঢুকে গেছে, হযরত ওসমানকে শহীদ করবে, তোমরা কে কোথায় আছো এগিয়ে আসো। উনি চিৎকার করতেছেন, কিন্তু বাইরে এত বেশি হট্টগোল, এত বেশি হইচই, এত বেশি সুরগুল ছিল, আওয়াজ কেউ কারো আওয়াজ শুনতেছিল না। হযরতে নায়েলা যখন চিৎকার করতেছে, এই ব্যক্তি বলতেছিল, আমি যারা প্রবেশ করেছিল পিছন থেকে, ওনার ঘর কেটে যারা প্রবেশ করেছিল তার মধ্যে আমি একজন ছিলাম। নাউজুবিল্লাহ। সে বলতেছে আমি ছিলাম। ওনার বিবি যখন চিৎকার করতেছে, আমি ওনার বিবিকে একটা চড় মেরেছিলাম, ওনার বিবির গালে একটা চড় মেরেছিলাম, যেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এত বেশি দুঃখ পেয়েছিলেন। উনি বলেছিলেন, আয় আল্লাহ, বিচার তোমার কাছে দিলাম, তুমি তাকে অন্ধ করে দাও, তার 2 হাত নষ্ট করে দাও, তার 2 পা নষ্ট করে দাও, তাকে জাহান্নামী করে দাও। 4টা কথা বলেছিলেন হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় আল্লাহ, তার চক্ষু দৃষ্টিশক্তি শেষ করে দাও, তার 2টা হাত নষ্ট করে দাও, 2টা পা নষ্ট করে দাও, তাকে তুমি জাহান্নামী করে দাও। তখন সে বলতেছে, হুজুর আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি কিভাবে নিশ্চিত হলাম? এই কারণে নিশ্চিত হলাম, উনি যে বলেছিলেন আমার 2টা চক্ষু যাতে নষ্ট হয়ে যায়, 2 পা 2 হাত যাতে আমি হারিয়ে ফেলি, ওনার যে বদদুয়া আমার জন্য ছিল, আমি এই বদদুয়া শুনে পালিয়ে গিয়েছিলাম। আমি আর শহীদ করার সময় ছিলাম না, অন্যরা শহীদ করেছিল। ওনার বদদুয়ার আসর এমনভাবে আমার প্রতি আসর করেছিল, প্রভাব বিস্তার করেছিল, আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গিয়েছিল, আমি পালন করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখতেছি আমি যদিও একজন সুস্থ মানুষ, আমার দৃষ্টিশক্তি আছে, আমার হাত ভালো, আমার পাও ভালো, আমি ধরতে পারি, আমি চলাফেরা করতে পারি, আমি দেখতে পারি, কিন্তু হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া আমার প্রতি এমনভাবে এসেছিল, আমার বদনসিব, আমার চক্ষু অন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমি 2টা হাত হারিয়ে ফেলি এবং 2টা পা হারিয়ে ফেলি। 4টা বদদুয়ার মধ্যে 3টা বদদুয়া তো দুনিয়াতে আমি পেয়ে গেলাম, যেটা আপনি দেখতেছেন এই অবস্থায়। আমার হাত নাই, আমার পা নাই, আমার চক্ষু নাই, দৃষ্টিশক্তি নাই, এগুলো বদদুয়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর একটা বদদুয়া বাকি আছে, সেইটা হচ্ছে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা। তাহলে 3টা যখন আমি পেয়ে গেলাম, আমি নিশ্চিত হয়ে গেলাম ওনার বদদুয়ায় আমি অবশ্যই জাহান্নামে হব। তখন হযরতে আবুল কালালা বলতে লাগলেন, তোর জন্য এটাই শাস্তি, এটাই যথাযথ শাস্তি, যে তুই এত বড় বেয়াদব হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির উপর তুই হাত তুলেছিলি, এত বড় বেয়াদবি তুই করেছিস। যাই হোক, শেষ পর্যন্ত হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আপনারা জানেন। একবার আমি আলোচনা করেছিলাম কত মর্মান্তিক শাহাদাত ওনার। উনি শাহাদাতের সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, জালেম যখন ওনার উপর আঘাত করেছিল, এক রওয়ায়াতের মধ্যে আছে, ইবনে আসাকির লিখতেছেন, তারিখুল খুলাফার মধ্যে লিখতেছে যে ওনার রক্তের ফোঁটা প্রথমে কোরআন শরীফের আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের মধ্যে কয়েকটা রক্তের ফোঁটা পড়েছিল হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওনাকে অনেকে বলেছিল, ওনার গোলাম তো অনেক ছিল, একটা বড় সৈন্যবাহিনীর মতো গোলাম ছিল। এরা এসে বলতেছে, হুজুর এই বলওয়াইরা আমাদের তলবারির কারণে তারা কলমা পড়েছে, আজকে দ্বিতীয়বারের মতো তাদেরকে আমরা এই তলবারির মজাটা বুঝাই দিই, আপনি অনুমতি দেন। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রক্তপাত হওয়ার পর আমি শহীদ হওয়া থেকে রক্তপাত হওয়ার আগে শহীদ হওয়াটা আমি পছন্দ করি। অর্থাৎ আমি রক্তপাত পছন্দ করি না, আমার কারণে মদিনা শরীফ রক্তাক্ত হোক, এটা আমি কখনো পছন্দ করি না। আমি শহীদ হব, যেটা আমার নবী আমাকে বলেছেন, আমি আগে থেকে জানি আমি শহীদ হব, আমি এটার উপর ধৈর্য ধারণ করতেছি, তোমরা কারো উপর আক্রমণ করতে পারবে না। তো ওনাকে শহীদ করা হয়েছিল যে 35 হিজরির মধ্যে
18 জিলহজ 35 হিজরি ছিল। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদাত বরণ করেছিলেন। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ উনি আদায় করেছিলেন এবং ওনাকে এই জান্নাতুল বকির মধ্যে দাফন করা হয়েছিল। উনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সৈয়দনা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম করামত এবং শাহাদাতের উপর সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করলাম। যেহেতু জুমার সময় এটা একেবারে কম সময় থাকে, 30-35 মিনিট 40 মিনিটের আলোচনা, এখানে আর কত বলা যাবে। আপনাদের কাছে এটুকু বললাম। আল্লাহ পাক এই মতে আমাদেরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলোচনা হয়েছে এই আলোচনার উপর ওনার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে মালামাল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আগামী জুমা থেকে ইনশাল্লাহ ধারাবাহিক কারবালার আলোচনা চলবে। তো আমি আপনাদেরকে বিগত জুমাইয়ে দাওয়াত দিয়েছিলাম, আজকেও দাওয়াত দিচ্ছি। আমাদের পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান এবং শাহাদাতে কারবালা উদযাপন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজান সাহেব আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আজকে থেকে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে জমিতুল ফলাই। আজকে থেকে বাদ আসর থেকে আরম্ভ হবে এবং এশার পর পর্যন্ত চলবে। আপনাদেরকে নিয়মিত দাওয়াত, প্রতিদিনের জন্য আপনাদের দাওয়াত। এবং সাথে সাথে আমার জেনারেল সেক্রেটারি আঞ্জুমান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আমাকে বলেছেন আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বিগত জুমাইয়ে দিয়েছিলাম যে আমাদের এই আলমগীর খানাকা শরীফে আঞ্জুমানের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল হবে। 3 দিন ব্যাপী, মুহররমুল হারামের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। 10 তারিখ যেদিন হবে ওই দিন গিয়ারবি শরীফে হবে 10 তারিখ দিন গত রাত। আর ইংরেজি মাসের হবে 4, 5, 6 জুলাই। 4, 5, 6 জুলাই যথাক্রমে জুমাবার, শনিবার এবং রবিবার। বরেণ্য উলামা একরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বাদ মাগরিব থেকে আরম্ভ হবে, এশারের পরে শেষ হবে ইনশাল্লাহ। আপনাদেরকে এই 3 দিনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে। এবং সাথে সাথে আরেকটা দাওয়াত আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, সেটা হচ্ছে আগামীকাল লালদিঘির পাড়ে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে ইসলামী সংস্কৃতির মাধ্যমে ধর্মীয়ভাবে কিভাবে বর্ষবরণ করতে হয় সেটার উদযাপন হবে আগামীকাল। এটা হয়ে আসতেছে অনেক দিন থেকে। লালদিঘির পাড়ে উলামায়ে কেরাম থাকবেন, অনেক বুদ্ধিজীবীও থাকবেন এবং আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র আলহাজ ডাক্তার শাহাদত হোসেন সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। উদযাপন পরিষদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, সেই দাওয়াতটাও আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাহাদাতে কারবালার উসিলায় ইমামে আলী মকাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ইমামে আলী মকামের শিক্ষা অনেকগুলো রয়েছে কারবালার ময়দানে। ঈমানের শিক্ষা, আকীদার শিক্ষা, আমলের শিক্ষা। আল্লাহ পাক এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।